পাচার হওয়া টাকায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তোলা 40,000 কোটি টাকার সম্পদ অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব উদ্যোগ সরকার নিচ্ছে বলে নিশ্চিত করেন প্রেস সচিব। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 39তম বৈঠক। এতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতির চুক্তির খসড়া অনুমোদন এবং সংস্কার কমিশনসমূহের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। হাসিনা আমলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থে 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়ার বিষয়ে কথা বলেন তিনি। এই পুরো বিষয়গুলোর সাথে অনেক ধরনের লিটিগেশন আছে, এটা লিগাল অনেক ইমপ্লিকেশন আছে, ফলে অনেকের নাম আমরা এখানে রিভিল করতে পারি না, বা কোথায় তার প্রপার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি না। এটা খুবই বিস্তৃত একটা কাজ এবং এটা আমার যেটা মনে হয় যে এটা কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। এনবিআর-এর 2 উইংয়ের সচিব পদে যে কোনো ক্যাডার থেকে আসতে পারবে বলেও জানান প্রেস সচিব। যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন যিনি সচিব হবেন, 2টা উইং তো সেটা, বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে। আগামী 24 আগস্ট থেকে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে তাদের দেশে ফেরার বিষয়টি নিয়ে আবারও জোরে সোরে আলোচনা হবে বলেও জানান শফিকুল আলম। এই 4টা বিষয়ে মোটামুটি অনেকগুলো সেশন হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।